আমরা দেখতে পাইতেছি এখানে কি দেখো তো একই রকম দেখাইতেছে তাই না, বাট দুইটা জিনিসের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। দেখো তো এখানে কি আয়োডিমিতি আর আয়োডোমিতি, একটু মনোযোগ দাও। দেখো আয়োডিমিতি আর আয়োডোমিতি, এখানে দেখো ডি আর এখানে ডো। দেখো এইখানে দুইটা কনসেপ্ট খুব গুরুত্বপূর্ণ। দেখো এই যে আয়োডিমিতিতে আমি যদি বলি তোমাদের মনে রাখার একটা সহজ টেকনিক, খেয়াল রাখবা ডি, ডি মানে ডিরেক্ট, ডি মানে কি ডিরেক্ট। খেয়াল রাখবা যেই পদ্ধতিতে প্রমাণ আয়োডিনের সাপেক্ষে, ধরো যেই আয়োডিনটা, ওই আয়োডিনটা আমি জানি, এই আয়োডিনের ঘনমাত্রা সব আমি জানি, এই আয়োডিনটা প্রমাণ থাকবে, কি থাকবে প্রমাণ, অথবা জানা আয়োডিনের সাথে একটা বিজারক পদার্থের বিক্রিয়া করাবো আমি, মানে সোডিয়াম থায়োসালফেট Na2SO3, এইটার বিক্রিয়া করিয়া এটা জারণ বিজারণ করিয়া এই সোডিয়াম থায়োসালফেটের মানে বিজারক পদার্থের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতির নাম হইল আয়োডিমিতি। বিক্রিয়া দেখাচ্ছি, আগে ব্যাপারটা বুঝো। দেখো ব্যাপারটা একটু মানে সিলি ব্যাপারটা সিলি, কিন্তু স্টুডেন্টদের বা অনেকের প্যাস লাগে। ব্যাপারটা কিন্তু সিলি, একেবারে সহজ একটা জিনিস, কিন্তু একই রকম দেখায় ঝামেলা হয়। তাহলে এখানে কি বুঝলাম, যে এইখানে প্রমাণ আয়োডিনের সাপেক্ষে বা জানা আয়োডিনের সাপেক্ষে, মানে যে আয়োডিনের ঘনমাত্রা আমরা সব জানি, যে আয়োডিনের ঘনমাত্রা আমরা আগে থেকে সব কিছু জানি, তার সাপেক্ষে একটা বিজারক পদার্থের ঘনমাত্রা নির্ণয়ের যে পদ্ধতি, এইটার সাথে জারণ বিজারণ প্রক্রিয়ায় তুমি বলতে পারো যে জানা বা প্রমাণ আয়োডিনের সাপেক্ষে একটা বিজারক পদার্থের জারণ বিজারণের মাধ্যমে ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে বলা হয় আয়োডিমিতি। ডি মানে ডিরেক্ট, এটা জানা আছে। আর আয়োডোমিতি মানে কি, যে ডিরেক্ট জানা নাই, এই আয়োডিনটা নাই, এটা আয়োডিনটা আমার কাছে নাই, এই আয়োডিনটা বের করতে হবে, এই আয়োডিনটা বের করতে হবে। তার মানে এইটা অন্য একটা জারক পদার্থের সাথে, সেটা হলো কপার সালফেট, তার আয়োডাইড লবণের বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন যে আয়োডিন। দেখো এখানে কিন্তু আমি এই আয়োডিনের পরিমাণ আমি জানতাম না, এই যে কপার অন্য একটা জারক পদার্থের সাথে তার আয়োডাইড লবণের বিক্রিয়ায় যেই আয়োডিন উৎপন্ন হয়, সেই আয়োডিনের সাপেক্ষে যদি আমরা একটা বিজারক পদার্থের ঘনমাত্রা নির্ণয় করি, সেটা হইল আয়োডোমিতি। তার মানে এই আয়োডিনটার পরিমাণ আমরা আগে থেকেই জানি, এটা প্রমাণ। আর আয়োডোমিতির বেলায় এই আয়োডিনটা এই জারক পদার্থের সাথে আয়োডাইড লবণের বিক্রিয়া ঘটিয়া যে আয়োডিন নির্ণয় করা হয়, সেই আয়োডিনের সাথে এই সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়ার মাধ্যমে, মানে সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা নির্ণয় করার পদ্ধতি। তাইলে দুইটা ব্যাপার, দুইটা সংজ্ঞা বুঝছো কিনা বলো? তাইলে ডি মানে ডিরেক্ট, যেখানে আমাদের এই আয়োডিনটার পরিমাণ জানা থাকে, একটা ঘনমাত্রা জানা থাকে, বা প্রমাণ আয়োডিনের সাথে কোনো একটা জারণ বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে কোনো একটা বিজারক পদার্থের ঘনমাত্রা নির্ণয় করা, তার নাম হলো আয়োডিমিতি। আর যেখানে আমরা একটা জারক পদার্থের সাথে আয়োডাইড লবণের বিক্রিয়ায় উৎপন্ন যে আয়োডিন, তার সাথে বিজারক পদার্থের ঘনমাত্রা মানে সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা নির্ণয় করা যে পদ্ধতি, হলো আয়োডোমিতি আর হলো আয়োডিমিতি। এই আয়োডো আর ডি এর মধ্যে কাজ বোঝা গেছে কিনা বলো? এবার আসো এই বিক্রিয়াটা লিখে দিই, এই দুটো বিক্রিয়া সেম, এই বিক্রিয়া যাইটাও তাই, ঠিক আছে, শুধুমাত্র এটা একটু বাড়বে, এটা একটু কি বাড়বে। এখানে কি হবে, এখানে উৎপন্ন হবে Na2S4O6, সোডিয়াম টেট্রাথায়োনেট এর নাম, হ্যাঁ, প্লাস এখানে উৎপন্ন হয় সোডিয়াম আয়োডাইড। এখানে আমাদের 2 মোল লাগে, এখানে কত মোল লাগে? 2 মোল লাগে। দেখো তো মোটামুটি সমতা হয়ে গেছে, হ্যাঁ না, এখানে 2 মোল সোডিয়াম লাগে। তাইলে এই হলো আমার বিক্রিয়া। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করি যে এইটা একটু খেয়াল রাখার জন্য, ঠিক আছে, এইটা তুমি খেয়াল রাখো, এটা যা আছে তাই থাকে, কিন্তু এই S ডাবল হয়, O ডাবল হয়, ঠিক আছে। আর এই সোডিয়ামের সাথে আয়োডিন যুক্ত হয় সোডিয়াম আয়োডাইড। সমতা করে দেখো, এখানে সোডিয়াম কয়টা? 4টা। এখানে সোডিয়াম কয়টা? না, এটা
আর আমি যদি এখানে দিই তাহলে কয়টা, দুইটা কয়টা, চারটা। তাহলে ঠিক আছে, হ্যাঁ। এস কয়টা, চারটা, ছয়টা, হ্যাঁ এবার ঠিক আছে। তাইলে এখানেও সেম কাহিনী হবে বলো তো, Na2S4O6। তাইলে এখানে হয় সোডিয়াম আয়োডাইড, এখানে দুটা থেকে এখানে দুইটা, তাইলে এবার সমত হয়েছে। এইবার দেখো এই যে এইটা তুমি এইটুকু, এর সাথে আরও কিছু আছে Cu2I2, আর এই আয়োডিন, আর একটা আছে K2SO4। এই হলো কথা, হ্যাঁ। এই মোটামুটি তো ওটা সমতা তুমি করলে চলবে, না করলে চলবে, তবে এখানে সমতাটা করা লাগবে। তাহলে এইটুকু বুঝছো কিনা বলো, এটুকু বুঝছো কিনা বলো। আর যদি এটা সমতা করতে চাও তাইলে হ্যাঁ বলো তো। হ্যাঁ, যদি আমি এখানে সমতা করি, খেয়াল করো, আসো এটা সমতাটা একটু দেখাই তোমাদেরকে, হ্যাঁ। আসো আমাদের দেখো এখানে আমার কভার কয়টা, একটা, এখানে কভার কয়টা, দুইটা, ধরো এখানে দুই দিলাম, হ্যাঁ। আসো এখানে সালফেট কয়টা, একটা, এখানে সালফেট হয়ে গেছে কয়টা, দুইটা। আচ্ছা এখানে ধরো আমি যদি এখানে দুই দেই তাহলে পটাশিয়াম কয়টা, চারটা। তাহলে এখানে আমি 4 দিলে দেখি কি হয়, তাহলে সাইনটা আয়োডিন চারটা। ঠিক আছে কিনা, এটুকু বুঝছো কিনা। তাহলে আমি এই জিনিসটাকে আবার একটু সামারি করি, কারণ এই ব্যাপারগুলা একটু ক্রিটিক্যাল, একটু এই পাশে আনি। দেখো আমি আবার একটু সামারি করে ব্যাপারটা, সবাই একটু মাথা খাটাও তাহলে বুঝবা। দেখো তাহলে আমরা কি বুঝলাম, যে যেই পদ্ধতিতে জানা বা প্রমাণ আয়োডিনের সাপেক্ষে কোনো একটা বিজারক পদার্থের ঘনমাত্রা জারণ বিজারণের মাধ্যমে নির্ণয় করা হয় তাকে বলা হয় আয়োডিমিতি। তার মানে যেখানে ডি মানে ডিরেক্ট, তার মানে যেখানে ডিরেক্ট আয়োডিনটা ডিরেক্ট থাকে, মানে জানা থাকে, প্রমাণ থাকে, ঠিক আছে। আর আয়োডোমিতিতে কি হয়, যে এই জারক পদার্থের সাথে আয়োডাইড লবণের বিক্রিয়া ঘটিয়ে যে আয়োডিন নির্ণয় করা হয়, উৎপন্ন করা হয়, সেই আয়োডিনের সাথে বিজারক পদার্থের বিক্রিয়া ঘটিয়ে ওই যে বিজারক পদার্থের ঘনমাত্রা নির্ণয় করা হয়। তার মানে একেবারে সহজ পার্থক্য হলো এই আয়োডিনটা আমার প্রমাণ, মানে জানা আছে ঘনমাত্রা, সব জানা আছে, কিন্তু এখানে আমি জানি না, এখানে এটা সাহায্য নিয়ে এই আয়োডিনের পরিমাণ নির্ণয় করতে হয়, তারপরে আমার এই বিজারক পদার্থের ঘনমাত্রা নির্ণয় করতে হয় নির্দিষ্ট। এই বিক্রিয়া এইটাই নির্দিষ্ট থাকে, সোডিয়াম থায়োসালফেট, আর নাম হলো সোডিয়াম টেট্রাথায়োনেট। হ্যাঁ এটাই থাকে, ঠিক আছে। কপার দিয়ে করা হয়, যদিও আরও কিছু করা যাবে, তবে কপার সালফেট দিয়ে করা হয়। তো এটুকু বুঝছো কিনা বলো।